নূর সাহেব কি জানে যে সরকারের ক্ষমতার ভিতর হারায় গেলে ছোট রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না? নূর সাহেব, আপনি কি জানেন না যে এই গণ অধিকার এদেশের একটা সম্ভাবনাময় দল হয়ে গড়ে উঠেছিল? এদেশের একটা সম্ভাবনাময় দল, তারুণ্য নির্ভর দল, এরা একসময় অনেক দূরে গিয়ে যেতে পারতো। আপনি রাশেদ সাহেবকে মিশাই দিলেন বিএনপিতে যে তুমি ওইভাবে এমপি হয়ে আসো, আর আপনি জোট করে যেভাবে কপাল ভালো এমপি হয়ে গেছেন যে কোনো ভাবে হয়ে, আপনার কি উচিত ছিল না যে এই সরকারি দলের ভিতর ক্ষমতার লোভে হারিয়ে যাব না? কি আপনি আজকে একটা দলের প্রধান, আপনি এমপি হয়ে থাকে সরকারের ভুল কাজের প্রতিবাদ করতেন, ভালো কাজের সমর্থন দিতেন, বিরোধী দলে থাকে আপনি প্রতিমন্ত্রী হয়ে কি ক্ষতি হয়েছে জানেন? আপনার দলটা বিলীন হয়ে গেছে। এই দলে যদি গত 6 মাস আগে আপনি 2000 মানুষ পাতেন সারা দেশে, বর্তমানে 2 জন মানুষ পাবেন না। আপনার স্ত্রীও আপনার সাথে থাকবে কিনা আমার জানা নাই, এই দলে থাকবে কিনা, কিন্তু আপনি শেষ করে দিয়েছেন। তারপর যেটুক দেখাইছেন বড় নেতা, আপনি প্রেস ক্লাবের নেতা, ভার্সিটির নেতা, ডাকসুর মতো জায়গার ভিপি, আপনি সংসদে কথা বলতে যাও তুতলান। ওই সেই আওয়ামী লীগ আমলে একজন মহিলা এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি, ওনার বাড়িও জানা গেল যে শেষমেশ আপনার ওই এলাকায়। তা আপনারা 2 জন মিলে গত সংসদ আর বর্তমান সংসদে তুতলান, আও করেন, বাংলা রিডিং পড়তে পারেন না, বাধ্য হয়ে স্পিকারের হস্তক্ষেপ করতে হয় যে ভুল হয়েছে আপনি আবার বলেন। কেন? আপনার মতো ছাত্র নেতা, আপনার মতো ডাকসুর ভিপি, আপনার মতো একটা সম্ভাবনাময় দলের নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান এটা কেন করবে? এটা কেন করেন আপনি জানেন? এটা আপনি বলবেন না, আমরা জানি। কারণ আপনি সরকারের ভিতর যে ডুবে গেছেন, দলটাকে যে ধ্বংস করছেন, সম্ভাবনাময় রাজনৈতিক দলটাকে একেবারে চিরতরে বিলীন করে দিয়েছেন আপনি। এই জন্য আপনার মন মানসিকতা সবসময় খারাপ থাকে। একটা জিনিস আপনি বুঝবেন, অভিজ্ঞতার অনেক গুণ। অভিজ্ঞ যারা পার্লামেন্টারিয়ান আছে না এখানে, দেখছেন স্পিকারের অ্যাটিটিউড, উনি কোনোদিন স্পিকারগিরি করে নাই, দেখেন কিভাবে চালাচ্ছে। আরো যারা অভিজ্ঞ, পুরনো 3-4 বার এমপি হয়েছে, তাদের অবস্থানটা দেখেন। আর আপনি নতুন ওই প্রেস ক্লাবে, আপনি ওই ডাকসুতে রাজু ভাস্কর্যে ভাষণ দিতে পারেন, কিন্তু সংসদে যাই আপনি ভাষণ দেওয়ার যোগ্যতা এখনো অর্জন করেন নাই। এটা অর্জন করেন। আর আপনি যে একটা সম্ভাবনাময় নিবন্ধিত দলকে আপনি যে বিলীন করে দিয়েছেন, এর জন্য গণ অধিকার পরিষদ এ পর্যন্ত যারা করছে, এদের কাছে একদিন আপনার জবাবদিহিতা করতে হবে। আপনি সারা জীবন মন্ত্রী থাকবেন না, আপনি সারা জীবন জোট করে ওই লেজুড় বিক্রি করে আর একজনের চামচাগিরি করে ক্ষমতার স্বাদ, ক্ষমতার মতো জীবন ভরে ভোগ করবেন না। কিন্তু একটা সম্ভাবনাময় রাজনৈতিক দলকে আপনি শেষ করে গেছেন, যে দলটা একদিন এই দেশে অনেক বড় কিছু করতে পারত। কিন্তু আপনি কেন সরকারের মন্ত্রী হতে গেছেন? কেন আপনি মন্ত্রী হয়ে এই সরকারের ভোগ বিলাসে মত্ত হয়ে গেছেন, হয়ে আপনি এই দলটাকে শেষ করে দিয়েছেন? এই দল উন্নতি হবে না। অনেকে বলে যে দল আরো ভালো হবে, একজন কিছুই হবে না, দলের লোক আর থাকবে না। যেই দলে থাকে লাভটা কি? একজন এমপি হবে, সে 300 আসনের ভিতরে একটা আসন সে নিবে জোট করে, আর সারা বাংলাদেশে 300 আসনে যারা নির্বাচন করতে চায় তারা নির্বাচনে দাঁড়াতেই পারবে না ওই দল থেকে। তো ওই রাজনীতি কেন করবে? এই করে আপনি দলটা শেষ করে দিয়েছেন, দলটা বিলীন হয়ে গেছে। 6 মাস পরে গণ অধিকার পরিষদ নামে কোন রাজনৈতিক দল বাংলাদেশে আসে, এই